স্যার। কি হয়েছে আপনার? কি সমস্যা? স্যার তেমন কোনো সমস্যা না, আমি এদিক দিয়ে যাইতেছিলাম কাজ করার লাগিয়া রাস্তাত এই ফুটলাটা পাইছি। এখন ফুটলাটা আমি কুইলে দেখছি না, আর কেউর কাছে দিছি না। যদি ফুটলাটা আমাদের কোনো কিছু তাহে নিয়ে গিয়া কেউ, স্যার আপনি তো পুলিশ, এলাকা আপনার কাছে লই আইছি। এখন ফুটলাটা আপনি একটু কুইলে দেন তো, এটার মধ্যে কি আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখতেছি। বাবা, বাবা দেখো তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি নিতেছি। হ্যাঁ, এটার ভিতরে তেমন কোনো কিছু নাই। তো এটা যার কাছে যে ফালাই থুই গেছে আমি তারে দিয়ে দিব না। স্যার মানলাম যার ফুটলা আপনি তারে দিয়ে দিবেন, কিন্তু ফুটলাটা তো আমি পাইছি, আমারও তো দেহার অধিকার আছে, আমারও একটু দেখাইন স্যার ফুটলার আমাদের কি আছে। এই তুমি এই পুতলা দেখে কি করবা? এটা কান্নাকার পুতলা, এটা আমি নিলাম, এটা আমি তার কাছে পৌঁছাই দিব। এই আফা কিছে না? আরে ভাই দেখছেন না, আমি এদিক দিয়ে কাজে যাইতেছিলাম, একটা ফুটলা পাইছি, এই ফুটলাটা স্যারের কাছে এনে আমি দিছি। এখন স্যারে আমার এই ফুটলাটা দেখান লেগে দিতেছে না, অবাক হয়ে আবার দেখছি ফুটলাটা আমাদের কি জানি আছে। আমার খুব সন্দেহ লাগতেছে ফুটলাটার মধ্যে মনে হয় দামি কিছু আছে। স্যার ওই যা কইছে তো ঠিকই কথা কইছে। আপনি পুটলাটা দেখাইতে চান নাকি? আরে আপনি পুটলাটা দেখান। এই তুমি থামো, তুমি কে? আর তুমি জানো না যে কোনো কিছু রাস্তাঘাটে পইরা ফেলে এটা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিতে হয়? আর উনি তো ঠিক কাজটাই করছে, আমি একজন পুলিশ অফিসার আর আমার কাছেই দিছে। স্যার সব কথাই মানলাম, আমার বোন যেহেতু জিনিসটা পাইছে, ওর তো জিনিসটা দেখার অধিকার আছে। আর আপনারা দেখে তো আমার সন্দেহজনক মনে হইতেছে। আপনি জিনিসটা ওর কাছে দেন, আমরা নিজের হাতে যা থানায় রেজিস্ট্রি করে দিয়ে আসবো। দেন দেন দেন। এই বেটা থাম, তুই তুই আইন সম্পর্কে কি জানোস? বয়স কয়দিন? বাবা ঝামেলা বুঝছো, আমার কাজের অনেক চাপ, আমি এইসব ঝামেলা নিতে পারবো না, দিয়ে দিই 11টা। চুপ কর, তুই এসব পুলিশ ইন্সপেক্টর, তোর কাছে সব কিছু ঝামেলা হইলে চলবো? তুই রাখ, এটা যেভাবে হোক ধরা লাগলে করে টিয়া টুয়া দিয়ে বিদে করে দিই। এটার ভিতরে কিটা আছে এটা আমরা দেখান লাগবো, বুঝান লাগবো রে। আচ্ছা 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 ঠিক আছে। এই শোনো, এই ব্যাগের ভিতরে তেমন কোনো কিছুই নাই। এই ব্যাগের ভিতরে ছোট্ট একটা পুটলা আছে, আর এই পুটলাটা এখানে খোলা যাবে না। যার পুটলা তাকেই দিতে হবে, সেই খুলে দেখবে। স্যার আপনার কথা শুনে আমার কিরকম জানি সন্দেহ বাড়তেছে। আপনি কইছেন এটার ভিতরে একটা ছোট পুটলা আছে। আচ্ছা এই পুটলাটা যে আপনি দিবেন, আপনি তার ঠিকানা কই পাইবেন? আরে পাগল, তোমাদের এত টেনশন করতে হবে না। এর ভিতরে একটা কাগজ আছে, ওই কাগজ অনুযায়ী আমি দেখে সেই অনুযায়ী পাঠিয়ে দিব। ও এটার ভিতরে একটা কাগজ আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা শুনান কাগজের ঠিকানাটা কই আমরা শুনি। কি আশ্চর্য ঘটনা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখতেছি আমি। ভাই, আমার ছোট মেয়ের বিয়ের জন্য 4টা পুরাতন স্বর্ণের। চুপ, তুই হইছিস একজন পুলিশ অফিসার, তোর ব্যাগটা হরি হলে নিয়ে লাগবো, এটি কন্ট্রোল করতে রাস্তায় যাও। আমি কইতেছি তুই ঠিক থাক। এই তোমরা যাও, এটার মধ্যে ঠিকানা আছে যেটা আমরা বুঝলাম, তোমরা বুঝলাম না, যাও যাও বলছি। না না স্যার, এখন তো আমরা যাইতাম না। স্যারে কইছে এটার ঠিকানা আছে, আর এই কাগজে লেখা আছে 4টা স্বর্ণের আংটি। আমরা দিয়া দেন, আমরা যাইগা। হ্যাঁ দেন দেন ফুটলাটা দেন, আমরা নিয়ে যাইম গা। দেন। শোনো, পুটলাতে তোমাকে এটা দিতে হবে যার আংটি তার কাছে। না আমরা দিয়ে আচ্ছা ঠিক আমরা আছে, দিয়ে তোমরা গরিব মানুষ, আমরা কাগজটা অনুসারে আমরা জোগাড়টা এনে পৌঁছাই দিলাম। তোমরা কয়েকটা টাকা লই যাও, যাও যাও, কয়েকটা টাকা দিয়ে দিই। কয়েকটা টাকা মানে? এখন স্বর্ণের যেই দাম, 4টা স্বর্ণের আংটি, পুরানো স্বর্ণের দাম আরো বেশি। আমরা কয়েকটা টাকা দিলে হইতো না? আরে তুমি বুঝতেছো না, তুমি ঘটনাটাকে বুঝো। এই ফুটলাটা যার, তার কাছে আমরা ফুটলাটা পৌঁছাই দিলাম। আর ফাও মাইদেরও তোমরা কয়েকটা টাকা পাইলা, বুঝতেছো না? এই টাকাগুলো আমরা এখন আমরা পকেট থেকে দিতেছি, আমরা পরে এই ফুটলা ওলাবেটার কাছ থেকে নিয়ে নিলাম। কথা বুঝতেছো তুমি? এই বুঝছো, তোমরা বুঝছো? আচ্ছা ঠিক আছে স্যার, আপনারা যেহেতু এত করে কইতাছেন, দেন কত টাকা দিবেন আমাদেরকে দেন, আমরা আবার কাজে যাইতে হইব। আচ্ছা 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 ঠিক আছে, তোমাদেরকে আমি টাকা দিতেছি। 4টা স্বর্ণের আংটি আমরা দিয়েন। এই চুপ করো ছেলে, বেশি কথা বলো, অত বাসাল ওলাবান। এই এই যে ধরো, এখানে 20,000 টাকা আছে, তোমরা রাখো। আরে না 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 স্যার, স্যার দেড় না আংটি 20,000 টাকা আমরা মানতাম না স্যার, আমরা ফুটটা দেন, আমরা ফুটটা দেন, ফুটটা নিলাম। যাবেন তো? দেন স্যার। এটা টাকাটা আমরা পকেট থেকে দিছি, আমরা লইলে পরে দিলে পরে না 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 আমরা স্যার, তোমার কাছে কিনে নিতেছি না। স্যার সামনে আরো বেশি লই পারবেন, আমরা আর কিছু টাকা দেন। হেই বেয়াদব ছেলে, তোমার সাহস কত? তুমি একজন পুলিশ অফিসারের সাথে তর্ক করো? হ্যাঁ, তুমি জানো ইচ্ছে করলে তোমাকে এখনই অ্যারেস্ট করতে পারে। এই শোনো, বেশি কথা বললো না। যদি বেশি কথা বলো তাহলে টাকা কিন্তু অডিও নিয়ে নিব, 1 টাকাও দিব না। আচ্ছা স্যার, ছোট মানুষ তো বুঝতে পারছে না স্যার, আপনারা জান গা স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। সালাম। যাও শুনে যাও, যাও। আর জায়গাটা সারা গে
এই শফিক থাম থাম থাম, আমরা যে এই ফুটলাটা আনলাম, এই ফুটলাটার ভিতরে যে কাগজটা আছে, কাগজ অনুসারে যে জুগালডি এটি একটু দেখে লইবে না, হ্যাঁ? পরে তুমি থানার যাবে গা, আমি স্বর্ণ অলঙ্কারের দোকানে গিয়া, হ্যাঁ, এটি বিক্রি করে টাকাটা লই আমি পরে বাসা যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি দেখো। আরে ও তো গিরো, ও তো পেস। এই শফিক, এটা তো কিরম ফুরান দেখা যাইতেছে, হ্যাঁ? এই যে অষ্টমীর মধ্যে বান্নির মধ্যে মানুষ বেছে না 20 টিয়া 30 টিয়া যুগাল, আমার কাছে তো এরকম মনে হইতেছে এটা তো স্বর্ণ না। বাবা, তোমার লোভের কারণেই আজকে এই টাকাগুলো আমার জ্বলে গেল, বুঝছো? তোমার বারবার আমি না করছি তুমি লোভ করো না, বারবার না করার পরও তুমি এইগুলো লইলে, এই স্বর্ণগুলা মনে করে আজকে তুমি সিটিগুলোর জিনিস লইছো। আরে বাবা, আমার দোষ, আমি কাগজটা তুই পড়ছস, কাগজটার মধ্যে ফষ্ট ভাষা লেখা, এখানে সাইড দিয়ে স্বর্ণের আংটি, আমি সেই হিসেবে কথাটা কইছি, বুঝছ না? আজকাল আনাসে গানাসে কত বাপটারি হইতেছে, তোমার কোনো ধারণা আছে? বাবার এটা আমি কোথেকে জানবা? আমি তো আর চাকরি করি না, চাকরি করো তুমি। এই জন্যই আমি কইছি তোমারে, এই জন্যই কথাটা কইছি তোমারে, তুমি তো আমার কথা মানলা না, এখন বুঝো। বাবা, যেটা হয়ে গেছে তো গেছি, এখন তুই তাড়াতাড়ি গাড়িটা ঘুরা, গিয়ে দেখি পাটপান্ডির আমরা পাই কিনা, যাইবো গা, তাড়াতাড়ি চল বাবা। বাবা, তুমি যে কি মনে করো, তুমি হয়ে আগের আমলে আসো, বুঝছো? তোমার মাথায় এখন মনে হইতেছে কোনো কিছুই নাই। আমি চাকরি করি পুলিশে, আমি জানি এইগুলা, এই কাজটা করার পরে এই জায়গা ছেড়ে দিছে। আর কত কমপ্লেন যে থানায় আসে এই ধরনের, তোমার কোনো ধারণা নাই বাবা। তারপরেও তুমি কইতেছো, আচ্ছা ঠিক আছে যাইতেছি।